তো 3 তারিখেই হোলির পুজোটা দিয়ে দিলাম। এখন ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু বাইরে পুজো দিতে যাব। তো দেখো আমি ঘরে সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি পুজো, আর ভোলেনাথকেও দিয়ে দিচ্ছি। ভোলেনাথের একটা শিবলিঙ্গ আছে আমার ঘরে ছোট্ট মোটো, সেখানে পুজো দিয়েছি, আর আসনে পুজো দিয়ে এখন তুলসীর তলায় পুজো দিতে যাব। তো এবারে হোলিটা একটু কনফিউজ ছিল, কারণ হচ্ছে দেখো অনেকে বলছিল 3 তারিখে হবে হোলির পুজো, অনেকে আবার বলছিল যে না 4 তারিখে হবে। তো 3 তারিখে পূর্ণিমা ছেড়ে দিয়েছিল, তো তাই আমি হোলির পুজোটা হচ্ছে গিয়ে 3 তারিখে দিয়েছি। তো বেশ কনফিউশন ছিলাম যে পুজোটা কোন দিন হবে, তাই গ্রহণও লেগেছিল। এবারে পুজোটা একটু অন্যরকম হয়েছে, কারণ দেখো এবছর সবচেয়ে বড় গ্রহণ সেটাই লেগেছিল, তার জন্যে অনেকে বলছিল পুজো চলবে না। তো অনেক ঘাটাঘাটির পর অনেক সময় আমি ইউটিউবে দেখে দেখে, যেহেতু আমাদের এখানে কোনো পঞ্জিকা নেই, তাই আমার বোঝার জন্যে আমি অনেক সময় আমি ইউটিউব দেখে দেখে মানে 2 তারিখে রাত্রি আমি 12টা অবধি ইউটিউব দেখে দেখে অনেকের ভিডিও দেখে দেখে লাস্টে জানতে পারলাম যে হোলির পুজোটা 3 তারিখে দেওয়া যাবে, তবে সকাল 10টার আগে দেওয়াটাই ভালো। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে দিয়ে আবার এক্সাম চলছিল আমার 2 ছেলের। তো এক্সামের জন্য তো সেরকম হোলি খেলা হবে না, তা পুজোটা তো দিতে হবে রীতি নিয়ম হিসাবে। আর হোলির তেহারটাও কিন্তু আমাদের বাঙালিদের জন্য খুব বড় সড়ই হয়, তবে জাস্ট নিয়মটা তো করতে হবে। আর বাচ্চাগুলোর এক্সাম যেহেতু অত হোলি খেলা হবে না, তো ঠাকুরকে তো দিতে হবে। তাই আমি সকাল সকাল বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এই যে হোলির পুজোটা দিয়ে নিচ্ছি। আর এত জলদিবাজি করছি যে কোনো আঁকি আলপনা করতে পারিনি, আর কোনো মানে সাজাবাট সেরকম করতে পারিনি, জাস্ট ঠাকুরকে নিয়মটা জাস্ট করে রাখছি। কারণ প্রতি বছর এরকম হয় না, এই বছরটাই হয়েছে যে মানে কনফিউজে মানে কি করব কি না। তাই চটজলদি আমি পুজো টুজো সেরে আবার রান্না করতে হবে, আবার পুষ্কর আনতে যেতে হবে, যেহেতু এক্সাম চলছে, 10:30 থেকে 11টার মধ্যে নিয়ে আসতে হবে। তাই আমি আর কোনো দেরি না করে আমি সকাল সকাল স্নান করে বাচ্চাকে পাঠিয়ে দিয়ে পুজো টুজো দিয়ে নিলাম। দেখো এবারে পুজোটা আমি এভাবেই দিয়েছি, একটু আলতো করে আমি আবিরটা সরিয়ে দিয়েছি তুলসী গাছতলে, জাস্ট নিয়মটা করে ঘরের আসনে পুজো টুজো দিয়ে একটু ধূনাবাতি ঘুরিয়ে দিচ্ছি। তো করার কিছু নেই, তো চটজলদি আমি পুজো টুজো দিয়ে, যেহেতু গ্রহণ লাগবে, তাই প্রসাদ টসাদ নামিয়ে আমি একবারে কিন্তু ঠাকুর আজকেই ঢেকে রাখবো, না হলে আবার রান্না করতে গেলে কিন্তু ঠাকুর ধরা যাবে না। তাই আমি একবারে কি করলাম, প্রসাদটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে ঠাকুরটাকে আমি ঢেকে দেব। আর প্রদীপ বাতিটাকেও একটু নামিয়ে দিচ্ছি, না হলে কিন্তু প্রবলেম। তো এই যে দেখো ঠাকুর আমি ঢেকে দিয়েছি, কারণ আমি বারবার আর ঠাকুর ধরতে যেতে পারবো না, যেহেতু রান্না আমার করতে হবে, আবার ছেলেকে আনতে হবে। তাই আমি এখনই ঠাকুরটা ঢেকে রেখে দিয়েছি, তারপরের দিন পরিষ্কার করব।